খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চার লাশ, টুকরা টুকরা করে বারবার টুকরা। ওনার মাথা হয়ে গেল, আমার দেশে কোরআনে কারিম চলে আর বিনা কারণে মাসুম বাচ্চাকে হত্যা করেছে। এরপর আমার বাড়ির বাইরে রেখে গেল। আর তদন্ত কমিটি করলেন, 3 দিন পার হয়ে গেল, কেউ কোনো রিপোর্ট দিতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মেজাজ এরকম থাকা লাগবে। কি হযরত ওমর কমিটি 3 দিন পার হওয়ার পর রিপোর্ট দিতে পারে না, করেছে কাজ। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনার টেনশন, আপনার ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমি যে বাচ্চাটা আপনি বাড়ির টুকরা অবস্থায় বারান্দায় দেখলেন, বাচ্চাটার মালিক আমি আর মা। ওকে আমি নিজে টুকরা করে বারান্দায় রেখে রেখেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, টের পাও? আমি সজ্ঞানে বলছি। এক কাজ কেন করলে? মেয়েটা বলে, আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় জঙ্গলে বসবাস করতাম। 4 যুবক তারা শিকারে আমার সৌন্দর্য দেখে তারা সম্মান নষ্ট করে। আমি শেষ পর্যন্ত গর্ব হয়ে যায়। সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম, কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে, ও তো তুলি বাবা দালিকা সালিম। সূরা কলমের 13 নম্বর আয়াত জানিয়েছেন, হে নবী আপনি দেখবেন যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এগুলো অবৈধ, জারো, মেজাজি। আমি চিন্তা করেছি আমার পেটে জন্ম নিয়ে ছেলে যায় হো, জন্ম কি আরো জোরে বলেন। অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আর আমি হয়ে দেব না, এই জন্য আমি নিজে টুকরা করেছি। হযরত ওমর ডাক দিলেন, কেন পালিয়ে পারলে 3 দিন পরে আসলে প্রথম দিন আসলে না কেন? মেয়েটা বলে, খলিফা আমি আসি নাই এই কারণে আমার সন্তান ধোঁকা দিয়েছে যে বেঁচে যাবি, ধরতে পারবে না। কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচায় দেয়, বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে। আমি যে অপরাধ করেই ফেলেছি, আমার নিজের ইচ্ছায় না, জোর করে অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা আমি নিজের ইচ্ছায় করেছি, কোরআনের দিকে তাকিয়ে মানুষ হত্যা করা কি এটা আমি জানি। হত্যার বিচার যদি দুনিয়ায় না করতে পারি না, পেয়ে যায়, কিয়ামতে এই বিচার আল্লাহ ডবল করে তুলবে। বিচার করে দিয়ে কিয়ামতে জান্নাত বিচার করে। হযরত ওমর বিচার করবেন, জেনার যে শাস্তি আছে, মানুষ হত্যা করার যে শাস্তি আছে, সেটা আরম্ভ করবেন। হঠাৎ করে 4 যুবক এসে বলে, খলিফা বিচার একটু স্টপ করেন। এই 10টা মেয়েটার না শয়তানের ধোঁকায় নফসের জালে যৌবনের দায়ে এই কাজ আমরা করেছিলাম। দোষ হয় আমাদের দোষ। আপনি বিচার করলে আমাদের করেন। হযরত ওমর বললেন, দিন কোথায় ছিলে? আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া হয়ে গেল, কেন আসলে না? যুবকগুলো ডাক দিয়েছে, খলিফা এসেনা করার ধর্ষণ করে আমার মনে করেছিলাম যে বেঁচে যাবতে পারবে না, কারণ সাক্ষী সেরকম নেই। বাইরে পরে কারিম আমাদেরকে বারবার তাই যে দুনিয়াতে গনার বিচার হয়, কিয়ামতে আল্লাহ এই বিচার করবে। শেষ পর্যন্ত আমরা পারলাম না।
বিবেকের ধারণায় চলে এসেছে মানের ধারণা বিচার করে কিয়ামতে জানা এই বিচার ডবল করে হযরত ওমর এই পাঁচ জনের বিচার কোরআনে আরম্ভ করলেন। শিক্ষার বিষয় এখানে কোরআনে কারিমে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় কায়েম ছিল। নফসের ধোঁকায় শয়তানের জালে যৌবনের তাড়নায় গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমান দিয়েছে। আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, ছোট ছোট অপরাধ আমাদের যাই হোক না কেন মানুষ হিসাবে মরণের আগে ওদের গ্যারান্টি পাওয়া যায় ঈমান মরা যাবে। আজকে যা পড়েছি এমনিতে পড়ি নাই। কোস্টে আছে একজন আমাদের হুজুর এত ওয়াজ করেন দেড় ঘন্টা 2 ঘন্টা মনে রাখা যায়। এমন একটা ওয়াজ করেন যারা একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে। হ্যাঁ ঠিক আছে। কোরআন পড়ে এমন একটা আয়াত বের করার জন্য এক কথা মেনে নিলে জান্নাতে যেতে পারে। এই আয়াতটা ফিরিস আমরা যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি, কোরআনে কারীম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা বলেন এখন এক কাজ করবেন তো। কোরআনের কাছে 500 কত শরীয়তের ভিতর বিধানে আছে বলেন তো। এর ভিতরে একটা পড়েছে। একটা ভেতরে লোক আছে আমরা যদি আবিষ্কার করতে না পারি যেটা পারবো ইনশাআল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। আপনি যদি হাদিস দেখে আমল করেন, ফাজাইল দেখে আমল করেন, দুনিয়ার কিতাব দেখে আমল করেন, সওয়াব পাবেন না কিয়ামতে পুরস্কার পাবেন না পাবে। হয়তো ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে, কিন্তু কোরআনের আমল যদি করে আল্লাহ নিজের হাতে পুরস্কার। আমার হাকিহি দিলাম কোরআন দিয়ে যা বিচার করবে তারা ইনসান কায়েম করতে পারবে। হাদিসের আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ইনসান করা যায় না। 53 বছর হয়ে এখন পর্যন্ত কোরআনে কারীমের বিচার ব্যবস্থা চলতে পারি নাই। একথা নির্দ্বিধায় বলা যায় এ দুনিয়ায় এখন বিচারের তুলনায় বিচার বেশি হচ্ছে। এজন্য বিচার পেতে হলে কোরআনে কারীমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে। কথা বলেন না কেন? কোরআনে কারীম যদি বিচার ব্যবস্থা যায় ওই দেশের মানুষ যদি ছোটখাটো অন্যায় করে কোরআনে কারীম মরণের আগে সংশোধনের মাধ্যমে আল্লাহর জাতি বানিয়ে বিদায় দেয়। কথা বোঝার চেষ্টা করেন। কোরআনে কারীম বিচার ব্যবস্থা থাকে আর রাস্তে যদি কায়েম থাকে কোরআন ও দেশের জনগণ যদি ছোট অপরাধ করে থাকে কোরআনে কারীমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ঈমান করিয়ে তারপরে দেয়। আব্দুল্লাহ বিন উবাই এলো না আমরা সঙ্গে ঘেরা গালি দেয় বড় দোয়া করে। অথচ জীবনী পড়ে দেখেছি জীবনে শুধু একটা ভুল ছিল। কয়টা? অগণিত নবীজির মত নামাজ পড়তো রাসূলের পেছনে, বিশ্ব নবীর সাথে রোজা ইফতারি করতো। ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, দস্তা বিছিয়ে খাবার খেত। আল্লাহর নবী একদিন শুধু বয়ান বলেছিলেন আর কাছে দুইটা নাম প্রিয়, আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। একথা শোনার সময় পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডেকে বলছেন নাম আজকে থেকে আব্দুল্লাহ। ওনার বাবা নাম ছিল দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে সেই নাম দিয়েছে আব্দুল্লাহ, নিজের নাম দিয়েছে আব্দুল্লাহ। আপনি দেখেন শুধু আল্লাহ ছড়াছড়ি শুনেছিল আর রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আল্লাহ। এই কারণে
আমি যে কথা বলছি শিক্ষা নেবেন। নবীজির কথা শোনার পরে আমার মানসিক কম ছিল বেশি ছিল কি আগ্রহ নিয়ে সব দিয়ে ফেলেছে। লোকটা যখন মারা গেছে তার ছেলে ছোট নবীজির কাছে বলে হে রাসূল আমার বাবা মারা গেছে। নবীজি বললেন কে তুমি? আমার নাম আব্দুল্লাহ। আমার একটা ছোট ভাই আছে আমার নাম আব্দুল্লাহ। সব আব্দুল্লাহ হয়ে গেছে আমি কাঁদো আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে কি বাবা নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নবীজি কথা শোনার সময় বলেন ঠিক আছে বাবা মারা গেছে আমার সাথে এখন যারা বসে আছে একজন নাম মাই সাহাবী সব আল্লাহর সাহাবী। বাবা মারা গেছে কি করবে এখন? আমার বাবার জানাজা পড়াবেন। আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবীজির গায়ে জামা দিয়ে আমার কোন দেওয়া হয় এই কাজটা আপনি করেন। নবীজি শেষ নিজের জামা ছেলেটার হাতে দিয়ে দিলেন। হযরত ওমর জামা খুলে তখন ছিলেন টান দিয়েছিলেন নবী জামা দেবেন না। ওহদে যখন আপনি যুদ্ধে যাবার সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন এই লোকটা পেছন থেকে সমান ভেগে গিয়েছিল। ওই দিন আপনি শিশুর কাছে ছিলেন, আজকে আপনি জামা দেবেন না। আপনি জানেন লোকটা মুনাফিক। নবীজি বলেন মরে পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করে না জামা ছেড়ে দাও। খুব খেয়াল করে শুনে তোমার ছেড়ে দাও। সঙ্গে কুরসান দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বসা ছিলেন আর উনি ওঠে না। প্রথমটা ছিল আমার জানাজা যাবে। নবীজি বললেন যাও লাশ তৈরি করো ব্যবস্থা করো আমি আসছি। 21 জনকে নিয়ে নবী গেলেন। হযরত ওমর জায়গায় বসে জাননি জানাজা প্রস্তুতি হয়ে গেছে। নবীজি দাঁড়ালেন, হাত জেলে হে নবী নামাজ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তাফসীরে হানিফি আছে, তাফসীরে জিলানী আছে। এ পর্যন্ত বলা পরে থেমে গেছে। ভরে মাসি দিবে যদি থাকে আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা ভালোভাবে শুনেন। সাবে আইন মাত্র পর্যন্ত বলা পরে থেমে গেছে বলে না। হেন লোকটা জানাজা পড়িয়ে জানালে দোয়া করা জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন ক্ষমা চাবেন কাছে। এই রকম লোকের জন্য ক্ষমা চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য সরবার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। এখানে কিন্তু শব্দটা নেই, হোম আছে জমির এটা বহু বচন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আয়াত নাযিল হয় কিয়ামত পর্যন্ত। এর চরিত্রে যারা চরিত্র হবে তারা ওই আয়াতের শামিল। এই জন্য হোম দিয়েছেন আল্লাহ। আপনি যদি সত্তর বার করেন কবুল করবেন মাফ করবেন না। নবীজি মনে সে তো নিলেন সত্তর মাধ্যমে দামি দিয়েছে যে সত্তর মালে মাফ হবে না। লোকটার জন্য 71 বার দোয়া করব। কতবার? 70 বার যদি মাফ না হয় 71 বার করলে তো মাফ হবে। তুমি 71 বার বলনি। নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ জিবরাইলের পরে অংশটা নাযিল করলেন। ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। যারা গেরা বসে শব্দটা বলেন আছে মজারে লাগে আসলে হয় কোন হবে না। শুধু হবে না এটা বর্তমান ভবিষ্যৎ যে স্যার দুইটা কাল নিয়ে শব্দটা উঠান করেছে। এরপরে আবার হোম আছে। আল্লাহ বলেন হে নবী এর জন্য শুধু না এর চরিত্রে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে।
ওরাও যদি এর মতো চরিত্রবান হয় তাদের জন্য আপনি কেন 70 বার না 71 বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা দেওয়া নেই। শুধু ওই লোকটার জন্য যদি হয়তো কসম আর পড়তাম না, যেহেতু হুকুম দিয়েছে এখন আমাদের চিন্তার বিষয় এটা যে ওর চরিত্র যদি আমাদের কারকে তা পালো বিপদ আছে। এই লোকটার পুরা জীবনে যতটুকু করলেন মিলান তো সব জায়গায় রাসূলকে মেনে চলেছে। সুতরাং জীবনে আল্লাহ নবীকে বংশ হিসাবে মানত না, ওরা আদর্শ ছিল আবু জেহেল। ভরে বাসি মাথার মধ্যে মগজ থাকে চিন্তা করে নামাজ পড়েন বাংলাদেশের ভাই আমির হামে শুনে আর নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। অনেকে মনে করি মসজিদের সবাই জান্নাত পাবে জান্নাত। আপনাদের মসজিদের সাথে আবু জেহেল ছিল শরীফের পতাকা। তাদের ঈমান ভেঙে গেছে যে 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়। 5 নাম্বারটা বলেছিলাম আল্লাহ নবী দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে নেবে তার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই লোকটা আবু জেহেল জীবন আদর্শ হিসাবে মানত ওর জীবনের সব কি করেছে নষ্ট করে। বলেন সব জোরে জোরে বাদর দিকে কাছে বলেন কাছে আসেন আছে শুধুমাত্র এই লোকটা হুম দিয়ে আমাদের বিপদে ফেলেছে না আমরা খাই কিনা। কারণ মুনাফিকের যাদের ভেতরে আছে বিশ্বনবী দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছে, আপনি শিওর হতে পারেন জাহান্নামী। কারো হত লাগবে না। ইমাম বুখারী তো মতই হ্যাঁ বুখারী লিখে আগে কিতাব লিখেছিলেন আবুল মুফাদ্দাদের 6 নাম্বার হাদিসের 3 নাম্বার আছে পৃথিবী যারা বিশ্বনবীকে দিয়ে অন্য কাউকে হিসাবে গ্রহণ করেছে সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এখন এই হিসাবে দেশে 100 জনের 50 শুধু একভাবে রাসূলকে আদর মানে, বাকি 85 জন মানে না। বলেন তো তাদের কপালে কি আছে? নাকে ফাঁকে ফতোয়া আকাশ থেকে নিয়ে আসা লাগবে। এটা আসলে ফতোয়া। মুনাফিকের কাছে আছে ঘৃণিত নিকৃষ্ট জাহান্নামে আল্লাহ যাদেরকে সাজাবে সর্বনিচে একেবারে যাবে জাহান্নামে মুনাফিকদের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নাস 4 নাম্বার 5 নাম্বার 19 নাম্বার পৃষ্ঠার 15 লাইনের 140 নাম্বার আয়াতের দিকে আছে। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব, আগে মুনাফিকদের এরপরে কাফেরদের। আগে কাদের কথা বলেন। এটা এত ঘৃণিত কাছে ওকে নিচে দেবে। আবু জেহেল ছিল ওরে নিচে দেবে না। এখন যদি বলেন যে মুনাফিক এত খাবে তৈরি হয় কোথায়? কেউ যদি আমারে জিজ্ঞাসা করে হুজুর এ কোথায় পাওয়া যায় বলে আপনি ইসরাইলের শুধু ইহুদি পাবেন। কি পাবেন? যদি বলেন খ্রিস্টান আমেরিকান শুধু খ্রিস্টান। এখন যদি বলে বৌদ্ধ এই মায়ের গান শুধু পাবেন। কেউ যদি বলে মুশরিক জানতে যান মুশরিক পাবেন। বলেন না কেন? এখন যদি বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে যারা মুনাফিকদের পাবো কোথায়? হ্যাঁ না বাংলাদেশে ক্যান্সার কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক
এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাদুসিয়াদের মুনাফিক তৈরি হয় না, সরাসরি কাফের, সরাসরি মুনাফিক তৈরি হবে শুধুমাত্র ভেতরে। যেহেতু এই দেশের ৯৬ ভাগ মুসলমান, সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি। মুনাফিকের যত চিহ্ন আছে দেখলে বুঝবেন ভেতরে সবচেয়ে বেশি তিনটা। কয়টা? মুনাফিক দেখলে বুঝবেন আপনি কথা বললে মিথ্যা কথা বলে। আদিবাদী যখন বলে কি বলে, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে সময় এক নেতা, আমি নাম নিলাম না, আমারে বলছে হুজুর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, আমার জীবন হয়ে গেল। সকাল থেকে শুরু করে ১১টা পর্যন্ত শুধু মিথ্যা, আমি আর পারছি না। ধোঁকা দিয়ে মানুষকে বানিয়ে বলবো আমি আর মুসলমান। নবীজি বললেন যে মিথ্যা বলে লোকটা কি? ও মুসলমান দাবি করে আমাদের মুসলমানদের দিয়ে বানিয়ে রেখেছে। অনেক নামের আগে মোহাম্মদ আছে, নামে হুসাইন আছে, ওরা মুসলমান বলে ওয়াইদা দাখালা যারা ওয়াদা করলে কত ওয়াদা করে, সব কিছু ভুলে যায়। ওয়াইদা তুমি না খান, যখন কিছু আমানত খেয়ে ফেলে। এই তিনটা গুণ আছে, রেজাল্টটা মুনাফিক। আর একটা গুণ আছে, কথা বললে ঝগড়া হয়, আগে গালি দেয়। এটা তো এলাকায় গালি নেই। সেদিন একজন আইসক্রিম পাপড় বিক্রি করে, এই লোকটা এটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, দুই মহিলা গালি দিচ্ছিল, ওই গালিটা রেকর্ড করে দিয়েছে। মানে তিন মিনিট এমন কোনো কিছু নেই ওর ভেতরে, শত গালি আছে সব এক জায়গায় ফিরছে। এই যে কথা বললে ঝগড়া গালি দেয়, মুনাফিকেরা এরকম মুভি মানুষ আমি দেখেছি, যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে গালি দিচ্ছে। আপনার কবে বলেন তো? ওই ছেলেটা যদি আপনারা ধরে পিটায়, কে বাঁচাবে আপনারে? গেছে কি পারছে না, কিসে বাধা দিয়েছে বলুন তো? এই জন্য শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা, আর এইটার বাস্তবতার জন্য বানিয়েছে। এখানে কোরআন হয় না, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও যারা মানুষকে পড়ায়, এই মানুষগুলো নবীজির দৃষ্টিতে এরা সর্বোত্তম মানুষ। সুতরাং যারা স্টেজে বসে আছে এরা সব মানুষ না, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। আরো বলুন আমিন। আমার হাবিহি আল্লাহ যারা দিয়ে বিচার এরা বিচার করতে পারে। আজ বিচার ব্যবস্থা আমাদের বিশ্বের কোরআনের বিচার স্থান নেই, ন্যায় বিচার বেশি হচ্ছে। আমাং দাদা ইলাইহি হাদা একালে টানাস। নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, দুনিয়াতে সে মানুষকে কোরআন দিয়ে দেয়। কত মানুষ বিভিন্ন কায়দায় আমাদেরকে সতর্ক করে যে এইটা বলা যাবে না, দিয়ে বলেন না কেন? আমি শুধু কোরআন দিয়ে এই কারণে যেন হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা স্পষ্ট এবং পরিষ্কার বলছে যে আপনি জুমা গায়ে দিতে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, 24 ঘন্টা জিকিরে ফিরে পারেন, হেদায়েতের উপরে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে না দেন।
হাদিস তো আমি বানালাম নাকি? হাদিসের শেষ অংশ আরো মারাত্মক ফাকদুহুদিয়া ইলা সাইয়্যিদিন মুসলিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া বিশ্ব নবী বলেন তাকে সিরাতে মুস্তাকিম নসিব করেন। প্রতিদিন 500 তাহাজ্জুদ মিলে নামাজ পড়েন। প্রত্যেক রাকাতে আল্লাহকে সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে অনেকে মনে করে সরল পথ, না এটা মুস্তাকিম ইস্তিকাম থেকে আপনাকে মানে স্থায়ী সরল কামনা করছেন। আর এটা পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেওয়ার বিকল্প কিছু নেই। আমি কথা বলতে পেরেছি। আপনি যদি হেদায়েতের পথে যান, স্থায়ী সরল পথ, ডাকে সাড়া দেওয়া কিসের? সেই কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি। আল্লাহ আজকে তেলাওয়াত আয়াতের বরকত এবং যা কিছু ভিতরে আছে আমাদের করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা ফুরকান কোন সূরা? জবান বলে সূরা। ফুরকান শব্দের শাব্দিক অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। এটা কোরআনের অন্যতম নাম। কোরআনের প্রায় 53টা নাম আছে তাফসীরে জিলালিল কোরআনে, তাফসীরে মাযহারিতে। তার ভিতরে অন্যতম 4টা। কোরআনকে বলা হয় আল কিতাব, কোরআনকে বলা হয় আল হুদা, কোরআনকে বলা হয় আল কোরআন, কোরআনকে বলা হয় আল ফুরকান। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন তিনি সেই বর্ষালী বর্মময় সব দোষ থেকে আয়াত থেকে মুক্ত। ওই আল্লাহ যিনি তার বান্দার প্রতি এই কিতাবে কোরআন নাযিল করেছেন, এই ফুরকান, যেন তিনি তার বান্দাদেরকে কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। আজ কোরআনে কারীম দিয়ে সতর্ক করা হয় কম, এই জন্য আমাদের চরিত্র হতে চাই না। আমার যত ধারণা বাস্তবতায় আমি যা দেখেছি, বাংলাদেশে কোনো জায়গা রেডি থানা বাদ নেই। জেলা দিলাম 560 উপরে থানা আছে, 555 আমি গেছি। ভারতের 9টা রাজ্যে ঘুরে আমার যত বাস্তবে জ্ঞান হয়েছে, কোরআনে কারিমের কথা বলার মতো মানুষ মাত্র 5 ভাগ। 95 অনুষ্ঠানে দিয়ে কথা বলা হয় না। অথচ কোরআন দিয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে সতর্ক করা হয় কি দিয়ে? আমরা মানুষের জীবন দিয়ে সতর্ক হলে হবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই যে কিতাব, এই কোরআনে কারীম আমি খালি খেলার জন্য নেই। এটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন। হারাজন সংসারের মাঝে আছে আমি পেয়েছি হারাজনের হয় দুইটা। কয়টা? এক নম্বরে বয়ান দিয়ে সতর্ক করতে গিয়ে আপনি দেখবেন অনেক মানুষ আছে আপনার করে না বুঝে বিরোধিতা করবে। এরকম মানুষ দুনিয়ায় আছে। কোরআনে কারীম যেটা বলতে চায় অনুযায়ী যে আন্দাজে বিরোধিতা করে। বাংলাদেশে এসে মানুষ নেই, আছে আরো দিন বাড়ছে, আন্দাজে বিরোধিতা করে। 2 নম্বরে আমার কাল থেকে ধর্মের নিয়ে দিন মনে করে অনেক কিছু বানানো ইসলাম চলছে।
কোরআন দিয়ে যাবে সঠিক কথা বলবেন তাফসীর করবেন সতর্ক করবেন দেখবেন ওইগুলো কোরআনের সাথে মেলে না তখন মানুষগুলো আপনার সাথে বিরোধিতা করবে এটা বাংলাদেশে অলরেডি চলছে নারী পুরুষ নাকি অনেক জায়গাতে এক জায়গায় রাতের বেলা জিকির করে হারাম জিকির করা কি বলেন যত নফল কাজ আছে তার মনে কারণ উত্তম কাজ এটা আর নারী পুরুষের জায়গায় যেটা করছে ফরজ বরাবর মতো বিধান ফরজ করে যারা জিকির করছেন যদি আপনি গুরুত্ব না দেন এমনি করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে জিকির নফল আর পর্দা করা আর আস্তে বলেন পর্দার মতো ফরজ বিধান দিয়ে আপনি বাজে মনে করে করবেন কোরআনের তাফসীর যখন হবে তখন ওইটা টুটবে না কথা বলেন না ওটা যখন ঠিক দেখবে আমার কাল থেকে জারি পুরুষ এক জায়গায় রাতের জিকির করে আমার মাথা নাচবে কথা বলেন না কেন ওই মানুষগুলো বিরোধিতা করবে আপনারা হাতি ওফা নাজনিয়াজ এগুলো সব সম্ভব হয়েছে পারে বিয়ের পর পেছনের দিকে তাকাবেন না এ নির্দেশ কার শুধু নবীজির জন্য কথা বলেন না কেন বিশ্বের ওয়ারিস হিসেবে এখন দুনিয়ার দায়িত্ব করবে সুতরাং অন্তর করতে গিয়ে কিছু মানুষ যদি না বিরোধিতা করে কিছু মানুষ যদি দেখে তাদের নিজেদের মত ধর্মের সাথে কোরআনের নিয়ম মেলে না এই সময় বিরোধিতা করতে পারে আমি পিছ হয়ে যাব আল্লাহ বলেন হে আপনি পারে এসে সতর্ক করবেন তার মুমিনদের জন্য উপদেশ সুবহানাল্লাহ আমরা যারা মুমিন হিসাবে দাবি করছি সূরা ফারজান আমাদের জন্য উপদেশ হয়ে দেখা দেয় ফরকানে ফরক বারানে কারিমের নাম আমি আরবি শাইখি আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান খেয়াল করে শুনবেন আল্লাহ বলেন এই কোরআন নাযিল করেছি জামশে এর ভেতরে স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে ফরফরান করে আমি নাযিল করলাম মানুষের জন্য কাদের জন্য হুদাল লিন-নাস মানুষকে পথ দেখাবে কোন মানুষ লাম শব্দ ব্যবহার হয় আরবির মধ্যে অর্থে এর অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য তাহলে কোরআন পথ দেখাবে হেদায়েতের পথ জীবিত মানুষ মরে গেলে অথচ বিভিন্ন জেলায় দেখি মরে গেলে হাফেজদেরকে নিয়ে এসে লাশে বসে কোরআন পড়াচ্ছে আমার মনে হয় যারা জীবন বিরোধিতা করেছে কোরআনের চলে জীবন ওই মানুষ মরে গেলে পাশে পড়লো বাড়বে কারণ আমরা জানি মানুষ সময় আসে না কথা বলে না কেন তো ফেরেশতা আসবে বসে কোরআন পড়ছেন ওর জীবনে আয়া বাস্তবে ছিল না হাবেশার শব্দ পড়বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন আল্লাহ বলেন দুনিয়ার যারা মা তাদেরকে আমি নির্দেশ দিলাম তোমাদের সন্তান বন্টন করবে এক ছেলে যাবে দুই মেয়ে পাবে এই আইনটা কার এখন আপনি তো ছেলে সব লিখেছেন মেয়েকে ফাঁকি দিয়ে ফেরেশতা আরো গোতা দিয়ে বলবে বেটা আর জীবনে ছিল
আপনি সাহাবের জন্য শেষের জন্য নিয়ে আসলেন সাহেব আমরা বাড়িয়ে দেবে এই জন্য মৃত মানুষের জন্য না কোরআন আল্লাহ হেদায়েতের জন্য নাযিল করেছে জীবিত মানুষের জন্য যেটা জীবিত মানুষের জন্য পথ দেখাবে শেষের সূরা ফুরকান স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে আল্লাহ কোরআনে কারীমের সমিত মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাযিল করলেন আয়াতের শিক্ষায় কোরআন পাওয়ার পরে স্পষ্ট দলিল প্রমাণ জানার পর মানুষ যদি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে জান্নাত যেতে পারবে না এ কথার অর্থ আপনি টের পাননি এ কথার লোড আপনি টের পাচ্ছেন এই জন্য শব্দটা বলেছি যে অনেকে মানে জানি না মানি না আপনি জানেন না কেন জানা মানাও জোরে বলেন জানে যে তার একটা ফরজ হয়েছে মানে না এজন্য একটা হবে কিন্তু আপনি জানেন মানেন ডবল হবে আপনি জানেন না কেন এজন্য পৃথিবীর প্রথম ফরজ ইকরা বলেন কি পড়া লাগবে সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে আমরা তেলাওয়াত করেছি আমি আজকে একটা করে 12টা বলবো এরপর যদি বাকি জীবনে এগুলো বাস্তবায়ন করতে পারেন আপনি আল্লাহর বাঁধা থেকে বের হয়ে যাবেন আর আল্লাহর বান্দার বাইরে যাচ্ছে শয়তানের বান্দা আর জোরে বলেন আল্লাহ আমাদের হেদায়েত বলেন আমিন কোরআনের আরেকটা নাম আছে হুদা এটা পথ দেখায় আর নাম আছে আল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এখানে একটা গোপন তন্ত্র আছে জাল কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন খেয়াল করেন কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ কি নির্দিষ্ট কোরআনে কারীমকে কিতাব ঘোষণা দিয়েছেন এই কারণে এরপর আবার হুদাল লিল মুত্তাকিন দেওয়া আছে এই কারণে পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো পথ দেখানোর মতো একটাই কিতাব আছে তার নাম কোরআন আর দুনিয়ায় আছে এগুলো সব কোরআনের ব্যাখ্যা এগুলো কি বলেন সুতরাং কারীম দিয়ে যদি কেউ ভালো নিয়ে যায় ও ভালো হওয়ার পরে আরো খারাপ হবে হাদিস আছে ব্যাখ্যায় মানে ভালো হবে গায়রুল কুরআন আদাল্লাহু তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন কোরআন যেখানে ওই কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার নিয়ে যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয় এখানে হাজার এম বসে আছে আল্লাহ ইয়াল্লাহু ইয়াফালেটা নবী যদি আল্লাহ যদি দিতেন তাহলে হয়ে যেত কিন্তু বাংলা অর্থ দল্লা যদি দিতেন তাহলে আপনি নিজেকে গোমরাহ করে দিয়েছেন এরকম অর্থ আসতো বাবে থেকে আসার কারণে বাংলা অর্থ দিয়েছে আপনি হয়তো নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে কথা বুঝতেছেন এজন্য আমরা পীরের দরবার দেখি যেখানে কোন চলে না নিয়ম নীতি নেই কোরআনের কর্মসূচি নেই ওখানে ভালো হওয়ার নিয়তে যায় তো ফলটা কি দেখি আগে ছিল যার খারাপ হয় যেমন জানোয়ারের মায়ের পাঁচটি আয় এই কিশোর ময়দান সিং রোডের লাইন থেকে বেশি মানুষ যায় ওরা তো ভালো মনে করে যায় মনে করেন আল্লাহ শুয়ে আছে কিন্তু ওখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই আছে শুধু গাজা আমার যত পাশে বাড়ি গেছি সারা দেশ করি যাই ময়দান জানাবে তার সাথে বেশি গাজা ওখানে মাতার সাথে আবার ডিসি সাহেব বাইরের দেশ থেকে কোটি টাকা আসে
বলে না কবরের জন্য একটা মাজারের জন্য যদি 8 থেকে 10 কোটি টাকা বাইরের দেশ থেকে আসে তাও যারা দিচ্ছে ওরা একটা মুসলমান খ্রিস্টান আর ইহুদি কোরআনে কারিমে হাজার বছর আগে গিয়েছে খুশি খুশি যতদিন করবেন ভালো করে কোরআন যেখানে ওখানে যদি ভালো আমি কে এই জন্য দেখে আগে এখন খায় কথা বলছে না আগে দাড়ি কোনা এখন দাড়ি কাটে একটু বিবেক যায় না মসজিদে গিয়ে যদি দেখে না ইমাম দাড়ি কেটে সাফা মুসলমান বলে হুজুর দাড়ি কই ইমাম বলে মুসলমান দাড়ি নেই দেবে হুজুর দাড়ি মুসলমান যায় ইমাম যায় না এ কথা বলবে কিনা বলে কে জানে মসজিদের ইমামতি যদি দাড়ি ছাড়া করা যায় তে বিশ্ব ওলি হয় কি করে দাড়ি ছাড়া এর তোমার দিয়ে যায় আপনার বিবেকের উপরে পড়িস উপরে বসে তো কথা না এটা ইমাম সাহেবের নামে পড়তে চান না জোর দাড়ি নেই এই কারণে আর দাড়ি নেই বিশ্ব ওলি আদাকে ওলি মনে করছে 3.5 হাত নদীর ভেতরে ইসলাম নেই বাকি জায়গা কি অবস্থা আমার করছে না আজকে সেই শীতনে যেখানে কোন নেই কোরআনের কর্মসূচি নেই ওই দল যদি আমার কায়েম করে আমি যাব না আর ওই রকম দল যদি বাবা প্রতিষ্ঠা ওই দলে আমি নেই তো হয়ে গেছে